আর জাইতুন এই দুইটা জিনিসকে একত্রিত করে একটা নিয়ম পদ্ধতি মাফিক যদি কোনো ব্যক্তি চিকিৎসা করতে পারে, একজন ব্যক্তির যত বড় ক্যান্সার হোক, জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে মারাত্মক রোগ হলো ক্যান্সার। আমরা কি যখন ক্যান্সার হয় আমরা বলি দেয়ার ইজ নো ক্যান্সার, আমরা বলি ক্যান্সার হলে কোনো অ্যানসার নাই। আর আমার আল্লাহ বলতেছেন ক্যান্সারও যদি হয়, এই ক্যান্সারের চাইতেও বড় কঠিন রোগ যদি থাকে, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো এই চিকিৎসা রাখছে কি রাখে নাই? জোরে করে আছে না নাই? আল্লাহ পাক বলেন চিকিৎসা আছে, আপনারা ধৈর্য ধরে বসে থাকেন, ইনশাআল্লাহ ক্যান্সার রোগ এই জাইতুন এবং তিন এবং জাইতুন কোন পদ্ধতিতে কোন নিয়মে খাইলে পরে এই ক্যান্সার রোগ ভালো হয়, আল্লাহ তৌফিক দিলে আমি আপনাদেরকে সেই বিষয়টা জানিয়ে দিয়ে যাব। ধৈর্য ধরে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে ইনশাআল্লাহ। বাজার আমার দিলের কান লাগান। আল্লাহ বলেন ওয়াত-তিন ওয়াস-সাইতুন, শপথ তিন এবং শপথ জাইতুনের। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আপেল, কমলা, বেদানা, কলা, নানান জাতির নানান দামি দামি ফল থাকতে আল্লাহ জাইতুন আর ডুমুর গাছের কসম কেন কাটলেন? বাজান রে আমার, আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ থেকে শুরু করে আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছেন, সমস্ত পয়গম্বর এই জাইতুনের তেল খাইতে আর এই ডুমুর গাছের ফল খাইতে। আল্লাহু আকবার। যেই জিনিসটা, যেই খাদ্যটা আল্লাহর সমস্ত নবী পছন্দ করছে, আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও যেটাকে পছন্দ করেছে, আল্লাহ পাক আমার নবীর মহব্বতে, আমার নবীর পছন্দের খাবারের তালিকায় থাকার কারণে আল্লাহ পাক এই জাইতুন এবং তিন নামক যে ফল আছে এর কসম করেছেন। আমরা আল্লাহ বলতেছে শুনেন, ওয়া তুরিস সিনিন, এবং কসম হলো সেই তুর পর্বতে, যেই তুর পর্বতের মধ্যে আল্লাহর পয়গম্বর মূসা আমার আল্লাহর সঙ্গে কথোপকথন করেছিলেন, যেই তুর পর্বতের মধ্যে উঠে আমার আল্লাহর সঙ্গে আমার নবী মূসা আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহর নবী মূসা আল্লাহর সঙ্গে তুর পর্বতের মধ্যে উঠে আল্লাহকে দেখা করতে চেয়েছিলেন। আমার আল্লাহ বলেছিলেন, তারুণী তুমি আমাকে দেখতে পাবা না। পয়গম্বর মূসা আল্লাহর সাথে দেখা করার জন্য জোর ধরেছে, জেদ ধরেছে, আল্লাহ তোমার আমি দেখবো। বাজার আমি সেদিকে যাব না। আল্লাহ পাক বললেন, মূসা রে তুর পর্বতের মধ্যে আসো, আমি আল্লাহ তোমার সঙ্গে দেখা করব, সাক্ষাৎ দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাজার আমার দিলের কান লাগায় খেয়াল করেন, এই যে দুনিয়া নামক একটা গ্রহের মধ্যে বসবাস করি, এর উপরের মধ্যে আসমান দেখা যায়, এই একটা আসমান, এই আসমানটা যত বড়, তার চেয়ে উপরের মধ্যে একটা আসমান আছে, সেটা হলো তারাবুল গুম। এইভাবে এক থেকে শুরু করে 7টা আসমান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। জোরে করে আল্লাহু আকবার। বাজার রে আমার 7 আসমানের উপরের মধ্যে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জামান, তার উপরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা তৈরি করে রেখেছেন। তার উপরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম। আমার আল্লাহ বলে, মূসা রে তুমি তুর পর্বতের মধ্যে যাও। আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তুর পর্বতের মধ্যে যাবে। তুর পর্বতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অপেক্ষা করতেছিলেন, আল্লাহ কখন তার সঙ্গে সাক্ষাৎ গ্রহণ করবে। আমার আল্লাহ 7 আসমানের উপর থেকে শুরু করে আমার আল্লাহ লা মাকান, তার উপরে লা জামান, তার উপরের মধ্যে 70,000 নূরের পর্দা। আল্লাহ সেখান থেকে তার চাঁদ নূরের তাজাল্লির একটা অংশ তুর পর্বতের মধ্যে দিয়েছিলেন। আর এই তুর পর্বতের মধ্যে যখন এই নূরের তাজাল্লি, আল্লাহর চাঁদ পাকের নূর যখন পড়েছে, সঙ্গে সঙ্গে তুর পর্বত পুড়ে ছাই হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মূসা আলাইহিস সালাম এই তুর পর্বতের মধ্যে এসে আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। যেহেতু পয়গম্বর মূসা এই তুর পর্বতে এসে আল্লাহর কসম আল্লাহর সাথে কথা বলেছিলেন, মূসা পয়গম্বর ইজ্জতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তুর পর্বতের কসম করেছেন। আমার আল্লাহ বলতেছেন, ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে করে আল্লাহু আকবার। বলে তো আল্লাহর নাম জপলে, আল্লাহর নাম বললে ভয় লাগে? কোন ভয় আছে? জোরে করে আল্লাহু আকবার। এটা জোরে করে আল্লাহু আকবার। আজকে আমাদের সমাজের ভিতরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই তাকবীর দিলেও 2-4 জনের গায়ের মধ্যে আলাজি লাগে, লাগে কি লাগে না? তারা বলে এগুলো রাজনৈতিক
এই স্লোগান হলো আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে তামাম পৃথিবীর মধ্যে যত মুসলমান রয়েছে, যত মুমিন রয়েছে, সমস্ত মুমিন মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তাকবীর জোরে ঠিক কিনা? সুতরাং আমরা আল্লাহর তাকবীর দেব, কোনো ভয় আছে? বাজান রে আমার, আল্লাহ বলতেছেন ওয়া হাযাল বালাদিল আমিন, কসম সেই নিরাপদ নগরীর। আল্লাহ পাক হাযা বালাদিল আমিন, এই বালাদিল আমিন দ্বারা মক্কার ঘরকে বুঝিয়েছেন। বাজান রে আমার, খুব দিলের কান লাগান। আল্লাহ পাক একটা সূরা, সূরাতুত তিন, এই আয়াতগুলো শুরু করতে গিয়ে আল্লাহ একটা নয়, দুইটা নয়, চারটা জিনিসের কসম করেছেন। আল্লাহ এক নম্বর বলেছেন তিন ফলের কসম, ওয়া জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ মক্কা নগরীর কসম করেছেন। বাজান রে আমার, এত কিছুর কসম করার পরে আমার আল্লাহ এবার মূল আলোচনা থেকে আসতেছেন। এই বাচ্চারা কি শুরু করছে? বেজার হলে আমার বাজার খেয়াল করেন, চারটে জিনিসের কসম করার পরে আমার আল্লাহ মূল জিনিসের দিকে আসতেছেন। আমার আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হলো না জোরে বল না, হলো না, হলো না জোরে বল, একটু জোরে বল না। আমার খুব দিলের কান লাগান, আল্লাহ কত সুন্দর কথা বলতেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষদেরকে বানাইছি সবচেয়ে উত্তম চরিত্র, উত্তম অবয়ব, উত্তম সূরত দ্বারা। জোরে করে আল্লাহু আকবার। পৃথিবীতে আল্লাহর সৃষ্টি যতগুলো প্রাণী আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, হাতি, ঘোড়া, বাঘ, সিংহ, আসমানের নিচে জমিনের উপরে যত সৃষ্টি জগতে যত প্রাণী আছে, বলেন তো সবচেয়ে সুন্দর চেহারা মানুষের না গরুর? জোরে বলেন কার? মানুষের মতো তার সুন্দর করে চেহারা আছে? আপনি গরুর দিকে দেখবেন এমনি দুইটা শিং, মুখটা বড়, একটা মাথাটা নিচু করে থাকে। পৃথিবীতে যতগুলো প্রাণী দেখবেন সবগুলোর মাথাটা নিচের দিকে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাজার হাতি বিশাল বড় প্রাণী, এই বিশাল হাতিরও মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে থাকে। আল্লাহ বলতেছে আমি বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করে তৈরি করেছি। এই সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করে যে মানুষকে তৈরি করেছি, এই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের মাথাটা আমি নিচের দিকে রাখি নাই। পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর মাথাগুলো নিচের দিকে ঝুঁকিয়ে থাকে। মানুষ মুখ খাবার খাওয়ার জন্য, অন্যান্য প্রাণীগণ খাবার খাওয়ার সময় মুখ দিয়ে খাবার খায়, মাথাটা নিচের মধ্যে লাগে। আর আমার আল্লাহ বলতেছে আমার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। আমার মানুষগুলোদের মুখ দিয়ে সরাসরি খাবার খাবে না। আমি আল্লাহ পাক মানুষের গর্দানের উপর মাথাটাকে উঁচু করে দিয়েছি, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, সমস্ত প্রাণীর উপরের মধ্যে মাথা থাকবে। আর এই মাথা উঁচু করে থাকা মানুষগুলো যখন খাবার খাবে মাথাটা নত করবে না, হাতের মধ্যে খাবার নিয়ে হাত দিয়ে মুখের মধ্যে তুলে দিবে, মাথাটা উঁচু থাকবে। আর এই বান্দা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর কাছে মাথা নত করবে, এই মাথা অন্য কারোর কাছে মাথা নত করবে না। জোরে ঠিক কিনা? কিন্তু আমরা হয়েছে কি, এমন একটা যুগে, এমন একটা সময় মানুষ আমরা আসছি, 2 টাকার জন্য, 2 পয়সার জন্য আমরা মাথা বিক্রি করে দেই। ঠিক কিনা? আওয়াজ দেখো ঠিক কিনা? বাজার হাটের মধ্যে, বাজারের মধ্যে গরু জবাই হয়, হয় কি হয় না? হয় কি হয় না? হাটের মধ্যে, বাজারের মধ্যে গরু ছাগল বিক্রি হয়। গরুর মাংসের কেজি 600 টাকা, 650, 700 টাকা। খাসির মাংসের কেজি 1000 থেকে 1200 টাকা, না কম আছে এরকমই দাম। এরপরে মাথাটা আলাদা করে কিনে নিতে হয়। গরুর মাথা একেবারে কম দিয়ে যদি নেন, তারপরে গরুর মাথা 2500, 3000 টাকা লাগে কি লাগে না? কথা লাগে কি লাগে না? একটা ছাগলের মাথা, বকরির মাথা, খাসির মাথা, ছাগলের মাথাও যদি কিনতে চান তারপরও 400-500 টাকা নিচে একটা মাথা হয় না। একটা ছাগলের মাথা কিনতে গেলে 500 টাকা লাগে, একটা গরুর মাথা কিনতে গেলে 2000, 2500, 3000 টাকা লাগে। কিন্তু নির্বাচনের সময় যখন আসে, ভোটের সময় যখন আসে, এক কাপ চায়ের কারণে, একটা লুঙ্গির কারণে, একটা শাড়ির কারণে, হয়তোবা একটু খিচুড়ির কারণে হাটে বাজারে আমরা গরু ছাগলের চাইতে মাথা বিক্রি করে দিই বেশি। জোরে ঠিক কিনা? বাজারে আমার
আমার আল্লাহ বলতেছে মানুষ তোমরা শোনো, পৃথিবীর মধ্যে যত ধরনের সৃষ্টি আমি করেছি সমস্ত সৃষ্টিগুলোর মাথাগুলো নিচের দিকে ঝুলে থাকবে, আর আমি আল্লাহ মানুষের মাথাগুলো উঁচু করে দিয়েছি। এই বান্দা যখন মাথা দিয়ে আমি আল্লাহর কাছে নত হবে, অন্য কোন মানুষের কাছে নত হবে না, প্রেসিডেন্টের কাছে নত হবে না, এমপির কাছে নত হবে না, চেয়ারম্যানের কাছে নত হবে না, পুলিশের কাছে নত হবে না, ডিসির কাছে নত হবে না, এসপির কাছে নত হবে না, ম্যাজিস্ট্রেটের কাছে নত হবে না, কোন ব্যক্তি কোন মানুষের কাছে মাথা নত করবে না। এই বান্দা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর কাছে মাথা নত করবে। আমার বাজার আপনাদেরকে একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি থেকে এই মানুষের মর্যাদা, মানুষের গুরুত্ব বেশি করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ এই মাথাটা কেবলমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য যদি জমিনের মধ্যে সিজদায় পড়ে যায়, আমার আল্লাহ বললেন এই বান্দা কপাল দিয়া, এই বান্দা মাথা দিয়া আমি আল্লাহর কুদরতের পায়ের মধ্যে সিজদা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমাকে সিজদা করার কারণে এই মাথার মর্যাদা, এই মাথার সম্মান আমি এমন ভাবে বৃদ্ধি করে দিব, এই বান্দা কোনোদিন কোনো মানুষের কাছে ছোট হবে না। কারণ যেই বান্দাটা মাথা দিয়ে আমি আল্লাহকে খুশি করবে, সিজদা দিয়ে আমি আল্লাহকে খুশি করবে, আমি আল্লাহ তাকে বন্ধু বানাই নিব। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহ তাকে বন্ধু বানাই দিবে। আর আমার আল্লাহ বলতেছে যদি কোনো ব্যক্তি আমার বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ বলতেছি আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছে যদি বান্দার মাথাটা আমি আল্লাহর কাছে সিজদায় অবনত করে, আমি আল্লাহ তার সিজদা যদি পছন্দ করি, তার নামাজ যদি পছন্দ করি, তার ইবাদত যদি পছন্দ করি, আমি আল্লাহ ওই বান্দাটাকে সাধারণ কোনো বান্দা রাখি না, বরং ওই বান্দাটাকে আমি আল্লাহর বন্ধু বানিয়ে নেই। আর তোমরা তামাম দুনিয়ার মানুষ শুনে রাখো, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যেই ব্যক্তিটা আমার বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ বলে দিলাম তার কোনো চিন্তার কারণ নাই, তার কোনো ভয়েরও কারণ নাই। এই আল্লাহর বান্দা যারা হবে, বুক উঁচু করে সমাজের মধ্যে মাথা নত করবে না, বুক ফুলিয়ে মাথা উঁচু করে তারা চলবে। সমাজের কোন ব্যক্তি, কোন ডিসি, কোন এমপি, দুনিয়ার কোন রক্তচক্ষু কোনোদিন মানুষকে ভয় দেখাতে পারবে না, পারবে না, পারবে না। জোরে কোন ঠিক কিনা? বাজানরে আমার দিনের কাল লাগান। আমাদের বাংলাদেশের মধ্যে আমি একজন জীবন্ত আল্লাহর ওলিকে দেখেছি। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা তো অনেক খানকায় যাবে, অনেক দরবারে যাবে, যাওয়ার পরে দেখবেন যে অনেক পীর ওলি আল্লাহর আছে, যারা মানুষের মাল সামারা খায় আর খায়, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নামাজ কালামে ধান নাই, পাক পবিত্রতা নাই, মাথার মধ্যে জট বাঁধিছে, গায়ের মধ্যে চট পড়ছে, লাল সালো কাপড় দিয়েছে, জিকির করে পুরুষ মহিলা এক জায়গায়, এরকম ভণ্ড পীর ওলি আছে না নাই? জোরে করে আছে না নাই? আমার বাজার। কিন্তু আমি আমার জীবনে একজন খাঁটি আল্লাহর ওলিকে দেখেছি, আপনারাও দেখেছেন, আমি দেখে থাকলে আপনারাও দেখেছেন। আমাদের বাংলাদেশের মধ্যে কয়েকদিন আগে, কয়েক বছর আগে আমাদের একজন কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাইদি, তিনি ছিলেন জগৎ বিখ্যাত বর্তমান জামানার যুগশ্রেষ্ঠ সেই সময়ে একজন আল্লাহর বিখ্যাততম মুফাসসিরিন কিরাম ছিলেন। শুধুমাত্র একজন যোগ্য আলেমই তিনি ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর দপ্তরের একজন মাকবুল আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি। জোরে কোন ঠিক কিনা? কেমনে বুঝলেন? যেই দিন ওনাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আপনারা ফেসবুকে যারা দেখে ভালো করে খেয়াল করবেন, ওনাকে যেই দিন জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ওনাকে জেলখানা থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে কেন? যে উনি অসুস্থ, ওনার চিকিৎসা দরকার, ওনার অসুস্থ চিকিৎসা দরকার। বলেন তো, আপনার দৃশ্যটা ভালো করে মনে করে খেয়াল করেন, ওনাকে যখন জেলখানা থেকে বের করা হয়েছিল, উনি অসুস্থ এই জন্য বের করা হয়েছিল, কিন্তু উনি যে হুইল চেয়ারে বসে, ওনাকে গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল, উনি হুইল চেয়ারে বসে একটা মুচকি হাসি দিছিল কি দেয় নাই? কথা বলে দিছে কি দেয় নাই? আচ্ছা বলেন তো, একটা মানুষ অসুস্থ, তাকে ইমিডিয়েটলি হাসপাতালে নেওয়া লাগতেছে, সেই মানুষটা হুইল চেয়ারে বসে ডাক্তারখানায় যাওয়ার আগে মুচকি হাসি দিতে পারে? বাজানরে আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করে বুঝেন, উনি আল্লাহ রাব্বুল আলামিন ওনার অন্তরের মধ্যে ইলহাম চালু করে দিয়েছিলেন। আল্লাহ বলেছে আল্লামা দেওয়ার হোসেন সাইদি রে, তোকে আজকে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে যাইতেছে, হয়তো তারা ষড়যন্ত্র করেছে,
ওই সময় আল্লামা দিলওয়ার হোসেন সাইদির চোখের সামনের মধ্যে আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউসের দৃশ্যটা তুলে ধরেছিলেন। এই জান্নাতুল ফিরদাউসের দৃশ্য দেখে দেখে তিনি মুস্কি হাসি দিয়েছিলেন, যে ঠিক কিনা? আওয়াজ দেবেন ঠিক কিনা? সুতরাং বোঝা যায় আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি জামাত ইসলামী ছেড়ে আমাদের আওয়ামী লীগের মধ্যে যোগ দেন, আপনি যতটা আসন চান দেওয়া হবে, আপনি যদি মন্ত্রণালয়ের দায়িত্ব চান আপনাকে মন্ত্রী বানিয়ে দেওয়া হবে। এই টুপিওয়ালা মোল্লাদেরকে ছাড়িয়ে মোল্লাদেরকে ছেড়ে আপনি আমাদের দলে আসেন। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলেছিলেন, আমি দুনিয়ার কোন স্বার্থের জন্য নয়, দুনিয়ার কোন ব্যক্তি পূজার জন্য নয়, আমি আল্লাহর জমিন আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য আমি জমিনের মধ্যে কোরআনের দাওয়াত নিয়ে আসি। সুতরাং তোমাদের রক্ত চক্ষুকে ভয় পাই না, তোমাদের লোভ তোমাদের লালসার আমি ভয় পাই না, তোমাদের লোভ লালসা তোমাদের ক্ষমতা তোমাদের সংসদ তোমাদের মন্ত্রিত্বের প্রতি থুতু নিক্ষেপ করে আমি এগুলো চাই না, আমি আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন চাই। এই কথা যখন বলেছে ওনাকে মোল্লা অপবাদ দিয়া, ওনাকে জেলখানার মধ্যে জঙ্গি অপবাদ দিয়া, ধর্ষক অপবাদ দিয়া জেলখানায় 1 যুগের বেশি বন্দী করে রাখা হয়েছিল। শুধুমাত্র তাই নয়, শেষ পর্যন্ত ওনার জনপ্রিয়তা দেখে যখন তারা ভয় পেয়েছিল তাকে তেনারা হাসপাতালে চিকিৎসার নাম করে শহীদ করে দিয়েছে। ঠিক কিনা? ওরা ভাবছিল এক মোল্লাকে মনে হয় ফাঁসি দিয়ে মারলে তামাম বাংলাদেশে সব মোল্লারা চুপ হয়ে থাকবে, এক মোল্লাকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গিয়ে মারলে সব মোল্লারা বুঝে চুপ হয়ে যাবে। আল্লাহ আল্লাহর কসম করে বলি, আল্লাহর জমিনের মধ্যে মোল্লারা আছে, মোল্লারা থাকবে। ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? মোল্লা 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 তন্ত্র চলবে, এই মোল্লা 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 তন্ত্র চলবে, এই মোল্লা মোল্লা মোল্লারা তো এই কোরআনের কথা বলবে। ঠিক কিনা? আওয়াজ দেখুন ঠিক কিনা? এই মোল্লা 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 তন্ত্র চলবে, এই মোল্লা 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 তন্ত্র চলবে, এই মোল্লারা তো বাংলাদেশে কোরআনের কথা বলবে। যতই তোমরা করো না কেন, যতই ষড়যন্ত্র, সেখানে কিনা যতই দাও না হুঙ্কার করো না ষড়যন্ত্র, মোল্লারা এই দেশ চালাবে কোরআন শাসনতন্ত্র। এই মোল্লা 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 তন্ত্র চলবে, এই মোল্লা মোল্লা মোল্লারা তো তামাম পৃথিবী চলবে, এই মোল্লা 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 তন্ত্র চলবে, এই তামাম বিশ্বব্যাপী তারাই কোরআনের কথা বলবে। আয়না ঘরে চুরি করে যতই করো বন্দি, আয়না ঘরে চুরি করে যতই করো বন্দি, বুঝে গেছে আল্লাহ তাআলা গেছে বড় ফন্দি। তোদের কাছে ততই তোরা জুলুম নির্যাতন, ওরা যতই তোরা করিস না কেন জুলুম নির্যাতন, আরে আল্লাহ তাদের দেখা যাবে জান্নাতের দর্শন, ওরে জান্নাতের দর্শন। ওরে যতই তোরা দাও না কেন যত বড় হুঙ্কার, আরে যতই তোরা করো না কেন যত বড় হুঙ্কার, আল্লাহর জমিনে বলবে তারা লিল্লাহি আকবার, লিল্লাহি আকবার, বলবে লিল্লাহি আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোল্লা 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 তন্ত্র চলবে, এই মোল্লা 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 তন্ত্র চলবে, এই মোল্লারা তো বাংলাদেশে কোরআনের কথা বলবে, এই মোল্লা 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 তন্ত্র চলবে, এই মোল্লারাই তো হাদিস দিয়া বাংলাদেশটা চলবে। ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সুন্দর অবয়ব সুন্দর চেহারা দ্বারা যাদের চাইতেও সুন্দর, অনেক ফেরেশতার চাইতেও সুন্দর, জিনের চাইতেও সুন্দর, পরীর চাইতেও সুন্দর, পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সমস্ত কিছুর চাইতে সুন্দর করে আল্লাহ পাক বলেছে মানুষদেরকে আমি আল্লাহ তৈরি করেছি। আমার আল্লাহ বলতেছে, শুনে দিলেন কেন লাগান, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার এই সুন্দর মানুষগুলোর ভিতর থেকে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার এরাই নিম্নগামী হয়ে যায়, পদস্তরণ
মানুষ, চেহারার দিক থেকে সবচেয়ে উন্নত সৃষ্টি হলো মানুষ, কিন্তু চরিত্র যদি খারাপ হয়ে যায় এই মানুষরাই সবচেয়ে বেশি খারাপ হয়, মানুষরাদের অধঃপতন হয়, মানুষদের অধঃপতন হয়। জোরে বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? আরে জোরে বলে ঠিক কিনা? আমার বাজান, আপনি মানুষের মতো চেহারা, কিন্তু মানুষের মতো কোনো মানুষত্ব আপনার ভিতরে নাই। শুধু হাত পাও থাকলে, চোখ থাকলে মানুষ হওয়া যায় না। মানুষের গুণাগুণ, মানুষের কোয়ালিটি, মানুষের বৈশিষ্ট্য অর্জন করতে হয়। যদি কোনো ব্যক্তির ভিতরে মনুষ্যত্ব না থাকে, মানুষের মতো দেখা যায়, কিন্তু সে ব্যক্তি কোনোদিন মানুষ হইতে পারে। আমার বাজার, খুব চিন্তা করে ফিকির করে দেখে, মানুষ মানুষের জন্য ভালোবাসার উদ্গ্রীব করে বসে থাকে। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের একজন সফল 3 বারের প্রধানমন্ত্রী, আল্লাহ আমাদের লক্ষ কোটি মানুষের আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর দান করেছিলেন এটা নিয়ামত। তামাম বাংলাদেশের অকুতোভয় নেত্রী বাতিলের বিপক্ষে তিনি সংগ্রাম করেছে, অন্যায় নির্যাতন, জেল জরিমানা, জুলুম নির্যাতন সহ্য করেছে, কিন্তু কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই। আমাদের একজন বিগত দিনের 3 বারের সফল প্রধানমন্ত্রী, নাম ছিল বেগম খালেদা। নাম শুনে নেই আপনার কোনোদিন? বেগম খালেদা জিয়ার নাম শুনেন নাই? আচ্ছা বলেন তো, এই বেগম খালেদা জিয়া ভালো ছিল না খারাপ ছিল? কথা বুঝেন নাই? ভালো না খারাপ ছিল? জোরে করে ভালো না খারাপ? আরে ভাই, আপনারা যদি খারাপ বলেন তা তো খারাপ হবে না, কারণ বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়ার জানাজার মধ্যে যত মানুষের উপস্থিতি হয়েছিল বিশ্ব রেকর্ড হয়ে গেছে। এরকম কোন ব্যক্তির জানাজায় মানুষ উপস্থিত হয় না, মানে কিনা? আমার বাজার, মানুষটা ভালো ছিল জন্যই তার জানাজার মধ্যে দল মত নির্বিশেষে এসেছিলেন। বেগম খালেদা জিয়াকে ভালোবাসার কারণে মানুষগুলো জানাজা অংশগ্রহণ করেছে। এই কনকনে শীতের রাত্রে তো অনেকে আগে থেকে উপস্থিত ছিল। বলেন তো, এই বেগম খালেদা জিয়া মরার সময় যারা জানাজা উপস্থিত হয়েছে তাদেরকে 2-4 টাকা দিছে? টাকা দেয়নি। তারপর মানুষ গেছে কেন? ভালোবাসার কারণে। আমার বাজারে কেন ভালোবাসে? আল্লাহ পাক বলতেছেন, আমি বেগম খালেদা জিয়ার ভিতরে মানুষ হিসেবে সুন্দর যেমন একটা চেহারা দান করেছিলাম, এই খালেদা জিয়ার ভিতরে একটা মনুষ্যত্ব দান করেছিলাম। পৃথিবীর মধ্যে মানুষকে ভালোবাসার একটা নিদর্শন বেগম খালেদা জিয়া দেখিয়েছিলেন। শুধুমাত্র তাই নয়, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আলেম ওলামাদের সাথে থেকে দেশ পরিচালনা করেছিলেন। যেই সময় আমাদের কুখ্যাত নব্য ফিরাউন, নব্য নমরুদের ঔরজাত সন্তান শেখ হাসিনা যখন বাংলাদেশের আলেমদেরকে রাজাকার বলে মিথ্যা মামলা দিয়া জেলে জুলুমের ভয় দেখিয়ে জেলে জরিমানা করেছে, মিথ্যা অপবাদ দিয়া রাজাকার বলে, যুদ্ধবাদী বলে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তখন বেগম খালেদা জিয়া বলেছে বাংলাদেশের মধ্যে আলেমরা রাজাকার হইতে পারে না, আলেমরা আমাদের সন্তান। আলেমদেরকে ভালোবাসিয়া, আলেমদেরকে মহব্বত করে বেগম খালেদা জিয়া নিজের পাশে বসিয়ে দেশ পরিচালনা করেছে, আলেমদেরকে ভালোবেসেছে। এই আলেমদেরকে ভালোবাসার কারণে আল্লাহ পাক তার ইজ্জত বৃদ্ধি করে দিয়েছে। ঠিক কিনা? কেউ আমাদের বাংলাদেশের মধ্যে বিশাল স্বাধীনতা যুদ্ধ করেছিল, 1971 সালে বিশাল স্বাধীনতার যুদ্ধ অর্জন করে তিনি দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছে, দেশের জন্য অনেক কিছু করেছে, কিন্তু তাকে যখন হত্যা করা হয়, যখন তাকে 15ই আগস্ট যখন হত্যা করা হয়, হত্যা করার পরে সেই সময়ে বাংলাদেশের মধ্যে প্রায় 900 কোটি মানুষ ছিল। এই 800 বা 900 কোটি মানুষ থাকাকালেও যখন শেখ মুজিবুর রহমান মারা যায়, তার জানাজার মধ্যে 7টা লোকের বেশি লোক পাওয়া যায় নাই। বলেন তো, আমার একজন বিখ্যাত একজন রাষ্ট্রপতি ছিলেন, স্বাধীনতা যুদ্ধের জন্য যুদ্ধ করেছেন, সেই ব্যক্তির জানাজার মধ্যে কেন মাত্র 7 জন ব্যক্তি উপস্থিত হয়? কারণ তিনি চেয়েছিলেন আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে দেবে না, আল্লাহর কোরআনকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিলেন, বাকশাল কায়েম করার চেষ্টা করেছিলেন, বাকশাল কায়েম করে কোরআনের কথাগুলোকে বন্ধ করে দিয়ে আলেমদেরকে ইজ্জত না দিয়ে ব্যক্তিগত শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যার কারণে সেই সময় মানুষ ঘৃণা করেছে, তারা জানাজায় কোনো মানুষ উপস্থিত হয়নি। ঠিক কিনা? আমরা বিশ্বাস আমাদের 2024 সালের 5 আগস্টে যে কুখ্যাত রাজাকারের বংশধর, আসল রাজাকার তো তারাই, যারা মুসলমানদের আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় ভর্তি করে গেছিল, আসলে তারাই বড় রাজাকার। আমার বাজাবিরাদের দিলের কান লাগে খেয়াল করেন, বেগম খালেদা জিয়ার জানাজার মধ্যে একটা গুগলের রিপোর্ট যেটা এসেছে, প্রায় 13 লক্ষ মানুষ জানাজার মধ্যে উপস্থিত হয়েছিল। আপনাদেরকে বলে দেই, আপনারা কারা বেঁচে থাকবো জানি না, আমি আগামী দিন দেখে যেতে পারবো কিনা জানি না, আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই,
খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষদেরকে সুন্দর অবয়ব দ্বারা তৈরি করেছি। আল্লাহ বলেছে চারটা জিনিসের কসম করার পরে কথাটা বলেছি যে মানুষকে আমি উত্তম চেহারা দ্বারা আমি মানুষকে তৈরি করেছি। আমার আল্লাহ বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুম্মা রাদাদনাহু আসফালা, অতঃপর তারাই নিমজ্জিত হয়, তারাই ধ্বংস হয়, মানুষ থেকে খারিজ হয়ে যায়, তারা নিমজ্জিত হয়, তারা অধঃপতন হয়। এই মানুষদের ভিতর থেকে তারা অধঃপতন হয়ে যায়। আমার আল্লাহ বলতেছে তবে তোমরা জেনে রাখো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বাজানরা দিলের কান লাগে খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তবে মানুষদের ভিতর উত্তম চেহারা দ্বারা মানুষ তৈরি করেছি। এই মানুষদের ভিতর থেকে আবার এই মানুষরা ধ্বংস হবে, নিমজ্জিত হবে, মানুষরা অধঃপতন হবে। এই মানুষদের অধঃপতনের ভিতর থেকে তবে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম সেই ব্যক্তিগুলো ধ্বংস হবে না, মানুষের মনুষ্যত্ব থেকে তারা খারিজ হবে না। কারা? ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর যারা আবার আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ যে বিষয়গুলোর প্রতি ঈমান আনতে বলেছেন সেই বিষয়গুলোর প্রতি ঈমান আনবে। আখিরাত আছে, তাকদীর আছে, ফেরেশতা আছে, আসমানি কিতাব আছে, নবী আছে, রাসূলগণ আছে, আল্লাহর একত্ববাদ আছে। এই বিষয়গুলোর উপর যারা ঈমান আনবে আল্লাহ বলতেছে ওয়া আমিলুস সলিহাত, এবং তদানুযায়ী আল্লাহর নির্দেশ মোতাবেক যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, ফালাহুম আজরুন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের ব্যবস্থা করে দিয়ে রেখেছেন। আল্লাহ বলছে এমন একটা পুরস্কার তাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছি, এমন পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছি গায়রু মামনুন। তাদেরকে এই নিয়ামত কখনোই বিচ্ছিন্ন করা হবে না, বরং তারা তাদের নিয়ামত লাগাতার পেতেই থাকবে, পেতেই থাকবে। আল্লাহু আকবার। আমার যেহেতু সামনে